দাঁড়া, কোনে গেছিল কোনে? এদিকে। এদিকে তোর বার্ষিক পরীক্ষা দিছিল, পাস করছিস কি না করছিস, আর 9-এ উঠলু, ওই সব সেশন ফি, তার বাদে হলো ভর্তির ফি এগুলো কি তোর দেওয়া লাগবে না নাকি? তুই 9-এ উঠছিস? না, আমি ফেল করেছি। স্যার কয়েছে কি যে 8-এর 3 তো 9-এ তোলা যাবে না। তোলা যাবে না, ঠিকই আছে। খাওয়ার সময় তো কম খাও না, থাল ভাত খাও, ডিশ ভাত খাও, ওগুলো যায় কোনে? হ্যাঁ, বুদ্ধি তো মাথায় কিছুই হচ্ছে না। পড়াশোনা কিচ্ছু করিস না, কি করিস না করিস, আমি তো কোন তালে পড়লাম আমি দেখতেছি। এই সালটা নিয়ে তো আমি দেখতেছি আমি তো বেকায়দা পড়ে যাবো আমি দেখতেছি। হ্যাঁ, আমি একটা জিনিস বুঝলাম না, পাড়ার যারা যেসব সালপালের বাপ মা লেখাপড়া জানে না, ভ্যান চালা খায়, ওরা ভালো পোশাক দিতে পারে না, ওরা ওসব সালপাল ভালো রেজাল্ট করে ক্লাস বাই ক্লাস দেওয়া চলে যাচ্ছে, আর তোকে তো আমি কোনো খুঁজে পাচ্ছি না। পাস কি হবে নি, জীবনেও হবে না নি, তোমাকে দিয়ে পড়াশোনা হবে না নি, আমার বোঝা হয়ে গেছে। ও যে আশিক আছে তোমার বন্ধু, আশিকের পা ধোয়া পানি খাও গা, পাওয়াটা ভালো করে কচলা ধুইয়া গ্লাসে করে ঢকঢক করে পানি খাও গা। আশিক সব ক্লাসে ফার্স্ট হচ্ছে, ক্লাস দেওয়া চলে যাচ্ছে, তোমার এনেই থাকা লাগবে নি, বুঝছা? বাচ্চা বাড়ির মধ্যে যায় কথা করিবার কানে যায় না কথা, না আমার টাকা থাকে। একটা সামাল পারলে কি করব না করবো আমি। আমার খুঁজতেছি। হ্যাঁ, কে? হ্যাঁ, তোর পাউডা দে। আমার পা ধোবো কে? পা দে। আমার পা ধোবো কে? তো পা ধোবো আমি, দে তুই। তুই আমার পা ধোবো কে? দে তো। আমি পা ধুয়ে আইছি। খোল খোল স্যান্ডেল। সিঁড়ি যাবে আমার স্যান্ডেল। তুই খোলে পা দে। তুই আমার পা সারতো। আমার পা টেনে করলে নাকি? পা সাই না। পা দে না। দে। আল্লাহ, পা সার। কিরে তোর পা ধর টানতেছিস কেমন করে? কোন আঙ্কেল? হ্যাঁ, কসে কে দোস্তের মধ্যে পাও দে। তোর পাও দে, তোর পাও দে। কি পা দিয়ে কি করবো? তুই পানি আর বালতি লিয়েছে, কি করবে তা কি করবে না কি মরি করবো? মরি আমি শেষ। তুমি কইলে না দে, পা ধোয়া পানি খা। আল্লাহ, দেখি যাও আসে, আমি তোমাকে উদাহরণ দিয়ে আসি, ওকে বুঝাচ্ছি, ওই জিনিসটাই বুঝাচ্ছি। ওহো, আর ও সত্যি সত্যি এসে তোমার পা ধুইয়া যে পানি খাবে। কি বলদ, আমি তো একটা জিনিস বুঝে পাচ্ছি না, জীবনে কোনো কিছু শিখলো না, কোনো বুদ্ধিও হলো না। বাড়ির যা তারপর বুঝাবো না, বাদ যা। কে পা ধোয়া বললা? আর এখনো পা ধোয়ানোর মধ্যে এত আঙ্কেল 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 এই ভাই হ্যাঁ? কি লাগাইছে? ধরো ধরো ধরো, কি কি চল আমি ফাটা হারা দেবো। মারতেছ ওকে? হ্যাঁ, ধরো আবার ধরো ধরো ধরো, কি হয়েছে? বঙ্গা কোনো। কি কি হয়েছে? মারতেছ ওকে? কি করেছে? আরে যে এবার এইটি উঠছিল, এইটা ছিল, এইটা তিনি ফেল করছে, ফেল করে 9-এ উঠতে পারে না। আমি আবার এরা দুজনে বন্ধু একসাথে পড়াশোনা করে, ফেল করছে, এ পাস করে 9-এ উঠছে। আমি আবার মানে কথা কইছে কি যে আশিক দেখে প্রতি ক্লাসে ফার্স্ট হয়, তো ক্লাস জামাটা সব ক্লাসে উঠে চলে যাচ্ছে, আর তুই 9-এ উঠতে পারবি না, ওর পা ধোয়া পানি খাগা, তাই কইছো। পাও ধোয়া পানি খাওয়াতে কইছে, ও সত্যি সত্যি হয়তো পাও ধোয়াতে আসছে। হ্যাঁ, হয়তো সত্যি পা ধোয়াতে। এখন তুমি তুলনা করো কে? একজন সাথে একজন তুলনা করো কে? ও কিটা কি করলো, কার কি হইলো,
কিডা বড় লোক হইলো, কিডা A+ পাইলো, কিডা ভালো পোশাক পরলো, এইসব উদাহরণ তুলনা এগুলো তো ছেলেপেলে দিতে হয় না। আরে একবার বোঙার বোঙা আবার বেশি কথা কও। এটা সৎ পা ধোবে পানি খাবি শোনো, চিন্তা করে। আমি যে রাখো শোনো, তো ও তুলনা, এই তুলনা দিয়ে দিয়ে তো এগুলো তো করা যাবে না, তো একজনের সাথে একজন তুলনা দেওয়া যাবে না। তো ও একদিক ভালো আছে, হয়তো আর একদিক দুর্বল আছে, সেটা তোমাকে উৎসাহ দিতে হবে যে এই কাজটা তুমি রিকভার করো, তাহলে তোমার বন্ধুর সঙ্গে তুমি হলো উপরের ক্লাসে উঠতে পারবে। ভালোভাবে বুঝাও, তুমি ওর দুর্বলতাগুলো পয়েন্ট করো, নোট করে সেটাকে তুমি কিভাবে সমাধান করা যায়, নার্সিং করে সমাধান করা যায় সেই চেষ্টা না করি তুমি খালি তুলনা করার চাও, ও কিরা ভালো, কিরা কি হয়েছে, আর এই ওকে গায়ে হাত তুলতেছে, বড় হয়ে যায়নি, এটা তো ঠিক না। ও একদিক হয়তো ভালো আছে, দেখে না ও বাড়িতে আমি দেখলাম কয়েকটা ইলেকট্রিক কাজগুলো এত সুন্দর করে করতে পারে, ও তোমার ক্ষমতা আছে, ও হয়তো আশিক সেটা পারে না, কিন্তু ওর যে জিনিসটা দুর্বলতা আছে সেটা তুমি সমাধান কিভাবে করা যায় সেটা চেষ্টা করো। তুমি তুলনা দাও কেন যে ও ওর পা ধুয়ে পানি খাগা, ও এটা করেছে সেটা করেছে, খবরদার ছেলে পেলেকে এই তুলনা দেবে না। আমি কষি একটু তাই এসে পা ধোয়াবি নাকি? হ্যাঁ তুমি বলেছো তোমার বাবার হুকুম পালন করা লাগবে না। যাও যাও তোমার খালি রে, এই যাও তো, এসো মারতে যায়। তুই লিয়ে যা মাস্টার টাস্টার দিয়ে তেল তুই ঠিকঠাক ই করে। যাও তো, তুমি খালি তুলনা করো, ই করো, খালি লাগে।